নমস্কার, বলছে না গো, বলে পুকুরে আছে টোকো পানা, পুকুরের আবদ টোকো পানা, আর ঘরের আবদ বুড়ো। হুম? কি বলছে শুনতে থাকো। বলে পুকুরে আছে, পুকুরে আবদ টোকো পানা, ঘরের আবদ বুড়ো। এইখানে অগ্রগার কথা ঠিকই বলতো। এখন তো দিনের পর দিন জমানা পাল্টে যাচ্ছে ভাই, মায়েরা বাপেরা এখন তো সব পাল্টে যাচ্ছে। কেন মডার্ন জমানা হচ্ছে ভাই, মডার্ন জমানার মধ্যে সব কিছু পাল্টাচ্ছে। হ্যাঁ, তাই বলছে গো, পুকুরের আবদ টোকো পানা, ঘরের আবদ বুড়ো। তাহলে এটা জঞ্জাল। দেখেছো পুকুরে যখন পানা ভর্তি হয়ে যায়, তখন মাছ ধরার জন্যে তখন পানাগুলো তুলে তুলে ফেলে দেয়। আর ঘরের মধ্যে যদি কারো মা বাবা, বুড়ো মা বাবা যদি থাকে, বোঝ হয়ে গেছে তো, হ্যাঁ, তখন তাদের কী করে তা জানো, হাত ধরে ধাক্কা মারতে থাকে, চোখে দেখা হাত ধরে ধরে ধাক্কা মারে। দুনিয়ার সামনে করবে না, দুনিয়ার সামনে দেখলে লজ্জা বলবে মা বাবাকে, জানেন, ধাক্কা মারবে হাত ধরে ধরে। চল, এ বুড়ো মরে না, এ বুড়ো বুড়ি জঞ্জাল হয়ে আছে, মরছে না, কিন্তু সেটা কেউ দেখে না। কিন্তু মা বাবা জানে ছেলেরা আমাদের সঙ্গে কী ব্যবহার করছে, কিন্তু সে কথা কাগজ বলতে পারবে না তো, ছেলের বদলাম চাইবে না। তবু মা বাবা চাইবে আমার বাবা ছেলে মেয়েদের, ছেলেরা কিন্তু এটা ধাক্কা মারছে, কাঁদে, কিন্তু তবু বলবে আমার বাচ্চা ভালো আছে। তাই বলছে পুরো আবদ্ধ হয়ে গেল, জঞ্জাল। হ্যাঁ, এরকম করছে গো। তাই বলছে না, বারবার বলে আসছি, বুড়োরা জঞ্জাল হয়ে যায়। হ্যাঁ, তা কীভাবে, পুকুর তো পরিষ্কার করে দিল পানা দিয়ে, আর ঘরের বুড়ো তো পরিষ্কার করতে পারবে না, ওই ঘাত ধাক্কা মেরে মেরে পরিষ্কার। হ্যাঁ, যদি বসে থাকে, যদি না উঠতে পারে, ঝাড়ু মারবে। এটা বলবে না মা তোমার হাত ধরে এটি তুলে একটু খাটে বসো, বা একটু শরীরে বসে দিই। বসে আছো বসে আসতো, তার মধ্যে ঝাড়ু মেরে নিয়ে চলে যাচ্ছ। মা আর কি বলবে, মুখের দিকে চেয়ে থাকে, বলতে পারছে না। বললে তো বলবে মরিসনি কেন, বসে আছিস, সরে বসতে পারিনি, তাই তো, উড়ির জন্যে তখন পুষতে মেরে ঝাড়ু মেরে বিদায় তো করতে পারবে না। হ্যাঁ, এই শাস্তিটা দেবে। আর তারপর যখন মরে যাবে, মরে গেলে তখন মায়ের কান্না, কাঁদতে তো হবে, মা মরে গেছে, কিন্তু মা বাবার সঙ্গে কী ব্যবহার করেছে সেটা দেখেনি, কারণ দুনিয়ার সামনে মা বাবা মরে গেছে। গ্রামের লোক খাওয়াবে, মা বাবা মরে গেলে তখন গ্রামের লোক খাওয়াবে। আর মা বাবা যখন বেঁচে থাকবে জানেন তো, ভালো মন্দ করেও মা বাবার মুখে জোটায় না, তারা মাছ মাংস করে খাবে, আর মা বাবার শুকনো ভাত, আলু সিদ্ধ। বলছে মা তুমি এ কথা, হ্যাঁ, চোখের সামনে দেখে বলতে হয়, তা তোমাদের তুলে ধরে দেখাতে পারি না। একদিন তো আসবে, তুলে ধরে তোমাদের দেখাবো, যদি যদি শিখে যাই, কেউ যদি আমাকে শিখে দেয়, যেরকম এইসব শিখে দিয়েছে, আস্তে আস্তে শিখবো, তখন তুলে ধরার চেষ্টা করব দেখাবার জন্য। দেখো মা বাবারা কত কষ্ট হয়ে আছে। হ্যাঁ,
তাই বলছি নিজেদের কর্ম নিজেরা করো। তাই বলছে মা বাবা মরে গেলে, বেঁচে থাকলে খেতে দেবে না, মরে গেলে তেমন গ্রাম খাওয়াতে হবে, কারণ গ্রামের লোক খাওয়াবো। হ্যাঁ, এইটাই দোস্তুক, এইটাই নীতি। একটা কথা বলবো তোমাদের, মা বাবা মরে গেলে জানেন তো, তারা বলে না তুমি আমার ছাত্র করো, তুমি আমার ভর্তি করো, কর্ম করলে তুমি উদ্ধার হয়ে যাবে। আমি তো বলবো না, আমি বলবো না, পেতাত্তা হবে সে ভগবান। তুমি যে কর্ম করবে সেই কর্মের থেকে তুমি পেতাত্তা হবে, আমি তো বলে যাব। ওসব ছেলেদের কোনোদিন মুখে আগুন লেওয়া দূরের কথা, তাদের ক্রিয়াকর্ম না করলেই চলে যাবে, সে ভগবান তার ঠিক মুক্তি দিয়ে দেবে। কেন তো কত আবার মরছে, তারা মুক্তি পাচ্ছে নাকি? বল যার কেউ নেই তার ভগবান আছে। হ্যাঁ, যার কেউ নেই তার ভগবান আছে। তাই এই ছেলেদের কর্ম করে কোনো লাভ, ওই কর্ম তো করতে হবে, কর্ম করলে তার মা বাবা মনে করবে মা বাবা আমি কর্ম করে দিয়েছি, আমার মা বাবা উদ্ধার হয়ে গেল না, তার কর্মফল সেটার ভোগ করতেই হবে। এটা তো তুমি লোক দেখাওয়া করো, তোমার নিজের কর্ম তুমি করছো। কেন ছেলে হয়ে এসেছি, মা বাবার কর্ম করতে হবে। এইকে বাঁশ দেখে সবাই নিন্দ করতো, কুলে জল ঢালবে কে, তাই তো। আর আমি বলছি যারা বাঁশ আছে না তারা খুব ভালো আছে। হ্যাঁ, যাদের অবলাদ নেই। কেন বলছো মা তুমি? হ্যাঁ, তাদের তো লাঠিচর খেতে হচ্ছে না, কাঁদতেও হচ্ছে না, ভিক্ষে করে খাবো ঠিকই, কাঁদতে হয়নি, কেউ লাঠিচর মারার মতো লোক হয়নি, ঘর থেকে ধাক্কা মেরে কেউ বার করে দেবে না, ভিক্ষে করে নিয়ে এলাম, খেলাম, যদি পড়ে থাকলাম পাড়া প্রতিবাসী দিল না তো না খেয়েই জীবনটা শেষ হয়ে যাবে। তাই জন্য বলছি গো, নমস্কার।